চাটনি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু যাবে না। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব চাটনি। এখন আমরার সিজন, প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই সিজনটায় পাওয়া যায়। তো আমরা দিয়েই আমি চাটনি তৈরি করেছি খুব সহজেই। তো পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। তো এদিকে আমি আমড়াটা ছোকলা সহই কেটে নিয়েছি, ছোকলা ফেলে দেইনি। একটা কাটার পরে ভাবলাম যে না, ছোকলা সহই রান্না করি। ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি ছোকলাটা কেটে ফেলে দেইনি, এই জন্য ভালো করে আমি এটা ধুয়ে নিব। তো একবার ধোয়া শেষ, আরেকবারও আমি ভালো জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, কষলিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমরা এই সিজনটা তো প্রচুর বৃষ্টি, এমনিও জ্বর ঠান্ডা, আর এর মধ্যে কিন্তু টক জাতীয় খাবারটাই ভালো লাগে। ধোয়া শেষ, এদিকে সর্ষের তেল গরম দিয়ে দিলাম। তেলটা একটু গরম হচ্ছে, তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ। তো শুকনা মরিচটা আমি কম আঁচেই কিন্তু একটু ভেজে নিব, লাল লালই করে ভেজে নিব কিছুক্ষণের জন্য। তো এইভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, কয়েকটা তেজপাতা। তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ 5 ফোড়ন একটা ভালো একটা ফ্লেভার আসে। তো যখন একটা ঘ্রাণ বের হবে তখন হচ্ছে দিয়ে দিব সেই ধুয়ে রাখা আমড়াটা। তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি। যাদের ঘরে কাসুন্দি থাকবে না তারা সরিষা বাটাটা দিতে পারবেন। আমার কাছে ছিল, এই জন্য সরিষা বাটা না দিয়ে কাসুন্দি দিয়ে দিলাম। তো কাসুন্দি আর আমড়াটাকে ভালো করে নেড়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। এবার কিছুক্ষণের জন্য নেড়ে নিব, যাতে কাসুন্দির যে একটা ফ্লেভার আসে, একটা কাঁচা কাঁচা যে একটা সরিষার যে এটা থাকে সেটা যাতে চলে যায়। তারপরে দিয়ে দিব এখানে পানি। এখানে পানির পরিমাণটা যতটুকু দরকার হয় অতটুকু দিয়ে দিবেন, আমি এতটুকু পরিমাণ দিয়েছি। তো দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী। আর আমার এই আমড়াটা বেশি টক ছিল না, এই জন্য আমি বেশি চিনি ইউজ করিনি। আমড়াটাকে সিদ্ধ হতে দিব ভালো করে। তো এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো ভালো করে নেড়ে দিচ্ছি। তো এখন হচ্ছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলবো। নামানোর আগে এটার মধ্যে একটু আটার গুঁড়ি দিয়ে দিলাম, যাতে এই জিনিসটা একটু মাখো মাখো হয়, ঝোলটাও থাকে। আটাটা দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে দিতে হবে, না হলে দলা দলা থেকে যেতে পারে, আর না হলে একটু পানির মধ্যে গুলে দিলেই ভালো হয়। তো এখন তৈরি হয়ে গেল মজাদার সেই চাটনি। খুব সহজেই তৈরি করে নিয়েছি। আর কাসুন্দি যে দিতেই হবে সেটার কোনো নেই, চাইলে আপনারা সরিষা বাটাটাও দিতে পারেন। তো খুব সহজেই তৈরি করে ফেললাম। ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।